তো রান্না কি আজকে? আজকে রান্না হবে, আমি করব পোলাও। আর তুমি কি রান্না করে খাওয়াবে বলো পোলাওয়ের সাথে? পোলাওয়ের সাথে তো মাংস ভালো লাগে। কালকে রাত সন্ধ্যায় যে চিকেন নিয়ে এসেছিলাম ওটা ফ্রিজে আছে? হ্যাঁ, ওটা তো ফ্রিজে রাখা আছে। তাহলে চিকেন করে দিচ্ছি, তুমি পোলাও করো, আমি চিকেন করি। বাহ, তাহলে তো আজকে খাওয়াটা জমে যাবে। একদম বহুত স্পেশাল খাওয়া হয়ে যাবে। একদম ঠিক আছে। তো বন্ধুরা, আজকে রান্না হচ্ছে দুপুরবেলা একদিকে পোলাও আর একদিকে চিকেন। মানে আজকে দুপুরে কিন্তু ফাটাফাটি খাওয়ার আয়োজন। ঠিক আছে, সব আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করলে চলবে না, দেখতে থাকুন আজকের ভিডিও, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, পোলাও করার জন্য অনু কিন্তু সকালেই চাল ভিজিয়ে রেখেছিল সকাল থেকে, আর এখন চালটা ধুয়ে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পোলাও রান্না শুরু হবে। আর এদিকে কিন্তু দেখুন চিকেনটাও পুরো ফ্রিজ থেকে বের করে ধুয়ে একদম রেডি করা আছে। আর চিকেনও রান্না হবে আজকে। তো বন্ধুরা, আমাদের কিন্তু পোলাও রান্না শুরু হয়ে গেছে। আর অনু কিন্তু ফার্স্টেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে। আর এরপর রিফাইন তেল দিবে। আর এখন চলে যাচ্ছে ফোড়নে গেছে গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখন যাচ্ছে তেজপাতা। আর এখন এর মধ্যেই অনু দিয়ে নেবে যে ভিজিয়ে রেখেছিল চাল, সেই চাল। আর বন্ধুরা, আজকে যে আমাদের পোলাওটা রান্না হচ্ছে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের যেরকম পোলাও বানায় আমাদের বাড়িতে মারা, সেরকম না। এটা কিন্তু বাংলাদেশের একটা আইটেম, বাংলাদেশের পোলাও। এটা কিন্তু মিষ্টি একদমই হবে না। তো এটা বলার ছিল, এটা না হলে অনেকে আবার কমেন্টসে বলতে এটা পোলাও হয়নি, সেই জন্য বলে দিলাম আগে থেকে। আর এখন রিফাইন তেল যেটা ছিল তার সাথে যে চালটা দিয়েছে ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন চলে যাচ্ছে কিন্তু আগের থেকে দুইটা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর চলে যাচ্ছে গোটা কাঁচা লঙ্কা। তো এখন দিয়ে নিচ্ছে জল, যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। আর এই জলে কিন্তু একটা পরিমাপ আছে, 1 আঙ্গুলের মোটামুটি 2 ইঞ্চি কম, পুরো 1 আঙ্গুল থেকে 2 ইঞ্চি কম জল নিলেই হয়ে যাবে। আর এখন চলে যাচ্ছে লবণ। আর এখন এটা ঢাকা দিয়ে দিতে হবে। তো এদিকের গ্যাসে কিন্তু মাংস করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে তো পোলাও চলতেছেই আমাদের। তো মাংস আজকে করব আলু দিয়ে। আর আলুগুলো সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কাটা হয়ে গেছে, পেঁয়াজ 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর মাংস তো ধুয়ে রেখেছি, এটা আপনাদের দেখিয়েছি। তো একটু পরেই রান্না শুরু হবে, দেখতে থাকুন। আর কড়াই গরম হয়ে গেছে, আর এখন দিয়ে নিব সরষের তেল। আর আলুর মধ্যে কিন্তু লবণ হলুদ দিয়ে নিয়েছি। এখন আলুটা ভালো মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তারপর প্রথমে তেল গরম হলে ফার্স্টে আলুটা ভেজে নিব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর এখন আলুগুলো দিয়ে নেব। তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আলুগুলো উঠিয়ে নেব। তো এখন ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিব আগে থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন দিয়ে নিব অল্প লবণ। তো বন্ধুরা, টমেটো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমাদের। এখন দিয়ে নেব আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা। তো আমাদের ভাত কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে।
আর মাঝখানে অনু কিন্তু একবার নাড়িয়েও দিয়েছিল। আর এখন এর মধ্যে চলে যাচ্ছে ঘি। এটা কিন্তু এই পোলাওয়ের একটা খুব প্রধান উপকরণ, এতে গন্ধটা খুব সুন্দর আসবে পোলাও থেকে। ঘিটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নিতে হবে। আর পেঁয়াজ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব 2 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন আমি কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আর এখন এটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পোলাও রান্না কিন্তু একদম হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা অনু অফ করে দিবে। তো দেখলেন কত শর্টকাট হিসাবে এই সাদা পোলাও রান্না হলো। তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন, আর ট্রাই করে জানাবেন কমেন্টসে আমাদের। আর বন্ধুরা, এখন আদা রসুনের পেস্ট কিন্তু আমি 1-1.5 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে নেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, সেই জন্য লঙ্কার গুঁড়ো কিন্তু একটু বেশি পড়লো। তারপর দিয়ে নেব পরিমাণ মতো জিরার গুঁড়ো, আর দিয়ে নেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। আর এখন দিয়ে নিব মাংস। এবার মাংসটা আমরা ভালো মতো এই মশলার সাথে কষিয়ে নেব। আর মশলার সাথে ভালো মতো মাংসটা মিশিয়ে নিয়েছি। আর এখন উপর থেকে দিয়ে নেব স্বাদ মতো লবণ। তো আমাদের মাংস কিন্তু সম্পূর্ণ কষে গেছে বন্ধুরা। আর এখন উপর থেকে আমি হালকা জল দিয়ে দেবো। আর সাথে সাথে যে আলুগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে নেব। আর এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, আমাদের আলু আর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। আর এখন স্বাদ মতো অল্প লবণ দিয়ে নেব। আর আর এখন দিয়ে নেব গরম মশলার গুঁড়া। আমাদের মাংস কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমাদের পোলাও মাংস আজকে লাঞ্চের জন্য কিন্তু একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর যথাসম্ভব চেষ্টা করেছি ভিডিওটা সম্পূর্ণভাবে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশাই রাখলাম। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।